আরে পঞ্চুদা, হ্যাঁ বলো কি খবর। প্রথম আমি সবাইকে জিজ্ঞেস করলাম S-400 মিসাইলের ড্রাইভার কোথায় পাবো, কিন্তু কেউ আর বলতে পারলো না। S-400 মিসাইলের ড্রাইভার বহুত আছে এধারে। S-400 বলা চলবে না, বলতে হবে S-400 রাশিয়ান সুদর্শন চক্র। হ্যাঁ, সুদর্শন চক্র? হ্যাঁ, এর পিছে কাহিনী আছে, শুনেছিস কি? গুরু মনে হচ্ছে শুনে নাই, বলে দাও বলে দাও। হ্যাঁ হ্যাঁ বলছি। আরে ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ হতেছিল, ইন্ডিয়া থেকে বোম ছাড়ছে, ওখানে যেয়ে পড়ছে দুম বোম। আর পাকিস্তান থেকে যখনই বোম লোড করছে তখনই এখান থেকে S-400 গিয়ে পর দুম। হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমি। আরে খোকা, আমি বলতে চাইছি যখনই পাকিস্তান বোম মারার জন্যে যখনই বোমটা ওদের মেশিনে ডালছে তখনই আমাদের S-400 গিয়ে পর মেরে দিচ্ছে, ওরা মারতেই আমরাকে সুযোগ পাচ্ছে না। হ্যাঁ সত্যি নাকি? আরে সত্যি সত্যি সত্যি, 1000 গুণা সত্যি। আরে তুই যদি পাকিস্তানে সেদিন থাকতিস না তাহলে বুঝে যেতিস, মনে হচ্ছে দিওয়ালি চালু হয়ে গেছে। সেরকম এধারে বোম ফুটছে, ওধারে বোম ফুটছে, এধারে বোম ফুটছে, ওধারে বোম ফুটছে, বুঝাচ্ছে না এটা দিওয়ালি চলছে না যুদ্ধ চলছে। আরে বাপরে, পাকিস্তান কারসাদি করে আমাদের উপর দিয়ে একটা বোম ছুড়ে দিয়েছিল, কিন্তু আমার মাথায় আইডিয়া চলে এসেছিল। তখনই আমি এরোপ্লেনটা নিয়ে ফার করে উড়ে চলে গেলাম। চলে গিয়ে পর ওদের এরোপ্লেনটাকে মেরে দিলাম ভচকন, আর ওদের এরোপ্লেনটা ভেঙে পড়ে গেল লচকন। আর আমি রায়পুর রায়পুর ঘুরে 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 এসে আর আমি বর্ডারের মাঝে মাঝে একবারে গেটের উপরে এরোপ্লেনটা আমার দাঁড়িয়ে গেল। এইবারে একেবারে এরকম, কিন্তু আমি একটুকু ছাড়িনি। যদি ছাড়িতাম তাহলে পড়ে যেতাম পাকিস্তানের ওই বর্ডারে। আমি এরোপ্লেনের উপরে চেপেছিলাম। ফির কি হলো বললো? আরে তুই তো মনে হয় তাহলে এরোপ্লেন থেকে চিটকে কোনো সাইডে পড়ে গেছিস। হ্যাঁ, পড়ে তোর বাপ। আরে আমাদের ইন্ডিয়ার পাবলিক চেঁচাচ্ছিল, আরে এটা কি হলো, এটা কি হলো। কিন্তু আমি নিজের মাথাটাকে ঠান্ডা করে আস্তে আস্তে নেমে এসে আর বর্ডারের সামনে দাঁড়ালাম। তারপরে PW মোদি সাহেব এসে আমাকে একটা মেডেল দিল। আরে ওখানে না না, 2-3 দিন পর মোদি সাহেব এলো, এসে নিয়ে পিঠটাই থপথপাইল আর বলল, পঞ্চু তুই পঞ্চু লইস, তুই শুয়োর বটিস। তখন আমি মনে মনে ভাবি নিলাম, শুয়োর মানেই তো নারায়ণের অবতার, নারসিং ভগবান, তাহলে আমি ওই নারসিং এর অবতার বটি। বানা যাহিচ্ছে তাই, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। হ্যাঁ কেন, আমার কথায় তোদের বিশ্বাস হচ্ছে না? না, কি করে বিশ্বাস হবে? শুয়োর মানে বাড়া নারসিং এর অবতার, তোর মুখটা দেখে বলেছে মনে হচ্ছে শুয়োর। লাউড়া আমার কথায় তোর বিশ্বাস হচ্ছে না? ইসকি এসি কি তেসি লাউড়া। এই 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 দাঁড়া পঞ্চুদা, ছাড় 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 ছাড়, বাড়া দেখে নেবো, বাড়া ওকে আমি দিয়ে নেবো। দেখি বাড়া দেখি। এই রে লেওড়া কি হচ্ছে যে দিনের বেলায় এই বাহানটা স্বপ্ন দেখছে? আরে কি হয়েছে রে? আর বলো না বাবা, একজন আমাকে ডিস্টার্ব করছিল, আজ তো লাউড়া ওকে দিয়ে নিতাম। আরে চুদির ভাই, সকাল থেকে তো শুয়েই আছিস, দিনের বেলায় বাড়া স্বপ্ন দেখছিস? বাবা তুমি কিছু বলো না, মনটা খারাপ করো না, আমার বলে দিচ্ছি। কোনো কাজ ধান্দা নেই, সকাল থেকে পড়ে আছিস, কিছু কাজ কর্ম কর। লাউড়া কতদিন বসে বসে খাবি আর? বালা আমার বাবা কাজ করবে আর বালা তুমি বসে থাকবে ঘরে গালি মালা। খেচা একটু কম বল, না হলে তোরকে আর তোর বাপকে দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বাইরে। বালা হাতটা লাগাই না, হাতটা ভেঙে লেগে দিব। এই খেচা দাঁড়া, আমাকে যা বলছে শুনতে দে। এ বুড়ো বহুদিন থেকে আমাকে প্যাক 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 করছে, কি বলতে চাইছিস বানা বুড়ো? এই রে বাপ থেকে বুড়ো চলে এলো, বেরো বাহানচোদ আমার বাড়ি থেকে। সারাদিন বাহানচোদ বাড়িতে শুয়ে 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 আমার বিড়িগুলো ধ্বংস করবি, কোনো কাজ নেই, কোনো ধান্দা নেই, কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো না, নিজে কাজ করব, কামাবো আর নিজের পয়সায় খাবো। তোমার লাউড়া আমি আশা করবো না আর কবো। হ্যাঁ আমি তো এটাই বলছি, এটাই তো তুই কর, তবে না তুই মানুষ হবি। বাস বাস বাস, সাইলেন্ট সাইলেন্ট। ও বাবা ভেরি গুড, থ্যাংক ইউ। আমার বাবা এবেলা কাজ করবে। হ্যাঁ রে বালক, তুই যাই চাবি তাই আমি তোকে দিব, কিন্তু ওই বুড়োর কাছে কোনো জিনিস খুঁজিস না আজ থেকে। ঠিক আছে বাবা ঠিক আছে।
লেবড়া মনে হচ্ছে তোরা বাপ বেটাই দুজন পাগল হয়ে গেছিস। আমি না 1 টাকা দিলে তোদের মুখে ভাত উঠবে না, বলে দিলাম আমি। হাট বাড়া, আমি চললাম। আজ থেকে আমি কাজ করব আর পয়সা কামাবো। তোমার কাছে আমি 1 টাকা পয়সা খুঁজবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলে যা চলে যা, ঘর থেকে বেরিয়ে চলে যা, কাজ কর। ঠিক আছে, আমি চললাম কাজে। আরে বাবু, বাবু আমাকে একটা কাজ দিন না। আরে কে বলিস তুই? তোর নাম কি? আরে বাবু, আমি বাড়ি থেকে হারিয়ে গেছি, আমাকে একটা কাজ দিন। আমি না খেতে পেয়ে ঘুরে বলছি, আমাকে একটা কাজ দিলে ভালো হয় বাবু। আরে হ্যাঁ, কাজ তো তোকে দিব, কিন্তু তোর বাড়ি কোথায়? তোর নাম কি? তোর আধার কার্ড আছে? বাবু, ও বাবু, এটা কি জিনিস? আমি তো বাড়া জানি না। এই রে, বাড়া বেড়েছে, আধার কার্ড চিনিস না? আধার কার্ড তো ছাড়া কোনো কাজ হয় না। বাবু ওরকম করো না বাবু, আমার কাছে কিছু নেই, আমাকে কাজ দিন, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আরে বাবু, বাচ্চা তো সবার বাড়িতেই আছে, কিন্তু আধার কার্ডটা দিলে তো কিছু পেহচানপত্র জানা হবে। এরকমই কাজ তো তোমাকে কি করে দিয়ে দিব? আরে বাবু, বাবু আমার উপরে একটু কৃপা করে বাবু। আরে কৃপা তো আমি করব, কিন্তু আধার কার্ডটা হলে ভালো হইতো। আর শোন বাবু, আমার গ্যারেজের কাজ তখন কম চলছে, কিন্তু তুই যখন আমাকে রিকোয়েস্ট করছিস, তো ওই ঝাড়ু পুছাপুছিগুলা করে নিতে পারবিস তো? হ্যাঁ 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 বাবু, ওটা আমি করে নিতে পারবো। তো বলি দেখ বাবু, আমার তো কোনো ছেলেপুলের দরকার নেই, তাহলে ওই গোটা 20-30 টাকা দেবো, ওর বেশি আমি দিতে পারবো না। যাই হতো, তোর যে দুঃখ কাহিনীগুলো শুনলাম, তার জন্য এই কাজটা দিলাম, না হলে তো আমি আর দিতাম না। যখন এই দুঃখ কাহিনীটা আমাকে শোনালিস, তাহলে আমার ছেলেপুলে তো দরকার নেই। যখন তুই আমাকে রিকোয়েস্ট করছিস, তাহলে ওই গোটা 30 টাকার মতন দিতে পারি। বাবু তোমার চরণগুলো দাও, খুলে নিয়ে আমি পূজা করতে চাই। আরে বাস বাস বাস, থাক থাক থাক, তাহলে আজ থেকে কাজে লেগে যা। হ্যাঁ 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 বাবু, ঠিক আছে ঠিক আছে, কাজে লেগে যাচ্ছে। আরে মা, তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দাও, আমাকে ডিউটি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, মা একটু তাড়াতাড়ি করে দাও। এই তো হয়ে গেছে দিচ্ছি। হ্যাঁ বাবা, যা আলমারিটার উপরে তোর খাবারটা প্যাক করা আছে, ওখান থেকে নিয়ে চলে যা, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে আমার একটু ফিরতে লেটও হতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা। কই গো গিন্নি, ও গিন্নি। আরে কি হয়েছে? আরে কি বলছো তুমি? আরে লেবড়া, আমি বলছিলাম, এত তেল দিয়ে পরোটা 4টা কার বানিয়েছো? তেলে তো এবারে চপচপ করছে। আরে তোমার ছেলে নিয়ে যাচ্ছে, ডিপি যাচ্ছে। হ্যাঁ, ডিপটি? কোথায় ডিপটি যাচ্ছে ও? আরে তোমার ছেলে কাজ পেয়েছে, সেখানকে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে খাবার। ও ও, কাজ পেয়েছে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কাজ পেয়েছে। তুমি ওকে বলতে না রাত দিন কাজ কর কাজ কর, কিন্তু দেখো আজকে আমাদের সেই ছেলেটা কাজ করছে, খুব আমাদের একটু আনন্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আনন্দ তো হচ্ছেই। আমিও একটু রেগে গেলে কিছু বলে ফেলি, কিন্তু তারপরে পরে করে আরো আমাকে পস্তাতে হয়। হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলছো, কাজ করছে করুক, যা পয়সা পাতি হবে ওদেরই থাকবে, আমরা কি নিয়ে যাব? আমাদের তো বয়স হয়ে গেছে, বলো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিকই বলছো তুমি, কাজ টাজ করুক, যা থাকবে ওদেরই থাকবে, আমরা কিছু নিয়ে যাব কি? ঠিক আছে গিন্নি, চলো তাড়াতাড়ি আমাকে খাবারটা দিয়ে দাও, আমারও খুব খিদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আর দাদু ভাইকে দেখছি না? আরে দাদু ভাইকে এখন 5 টাকা দিলাম, লজেস খেতে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো খাবারটা দাও। আরে লেবড়া, এখনো ঝাড়ু পোছা বালা ছেলেটা এলো না।
আমি লেবড়া এখানের মিস্ত্রি, আমি চলে আসছি সকালে, ও আসতে 9টা থেকে 10টা বেজে যাচ্ছে। কি হচ্ছে কি না, মালিককে নালিশ করতে হবে কিছু। যাই হোক, এখন এই গাড়িটা খোলা যাক। আরে মিস্ত্রি, আরে চুদন, টাইমটা দেখ, কোটা বাজছে, মানে এখন আসছিস? আরে বস, আজকে একটু লেট হয়ে গেল, মায়ের একটু শরীরটা খারাপ ছিল তাই। আরে এটা কাজ করতে এসেছিস, টাইমে টাইমে কাজ করতে হবে, ঠিক আছে? যার কিছু হোক তাড়াতাড়ি আসার চেষ্টা করবি। আজকে তো আমি কিছু বললাম না, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ 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 বস, এবার থেকে আর আমি লেট করে আসবো না, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, কাল যে তুই ওই সাইডে গিয়ে পর একটু চুঙ্গির মতন কি টানছিলিস? আরে গুরু, ওটা কিছু না কিছু না। আরে আমাকে কি তুই বোকাচোদা পেয়ে গেছিস? আমি তোকে জিন্দা চোখে দেখেছি। আরে ওটা হচ্ছে গাঁজা। গাঁজা? ওটা খেলে কি হয়, কেমন লাগে ওটা? আরে ওস্তাদ, একবার যদি তুমি গাঁজা খেয়েছো না, তাহলে বুঝে যাবে যে এই গাড়িটা তুমি একাই হাতে তুলে ফেলে দিবে ওধারে, এতটা তোমার শরীরে বল চলে আসবে। হ্যাঁ সত্যি বলছিস মানে তুই? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ আমি সত্যি বলছি। তাহলে তোর কাছে যে এত বড় একটা জিনিস আছে, তাহলে তুই কেন ঝাড়ু পূজা করছিস? ওস্তাদ, এটা তো আমার শখ, তাছাড়া অন্য কিছু নয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে শোন, তোর নাম কি রে? পঞ্চু, পঞ্চু নাম আমার। হ্যাঁ, আর তাহলে পঞ্চু, ভালো করে ওই চুঙ্গির মতন কলকাতা আছে না, ওটার মধ্যে গাঁজাটা ভালো করে চিপি চিপি ভরে আমাকে একবার দে তো, দেখি কেমন লাগছে। না ওস্তাদ, অতটা একাই খাওয়া যাবে না, অতটা গাঁজা একাই খেলে একটু গোলমাল হয়ে যাবে। বাড়া, যা হবে হবে দে, না হলে আমি কিন্তু মালিককে নালিশ করে দিব তোর নামে। আরে ওস্তাদ, আমার কথাটা শোনো, গোলমাল হয়ে যাবে অতটা খেলে, কম করে খাও। না না বাড়া, যখন তুই আমাকে বলেছিস এটা খেলে শরীরে এনার্জি চলে আসবে, বল চলে আসবে, তাহলে আমি ওটা পুরো একাই খাবো। এই রে বাড়া মেরেছে, এবারে কি হবে? ঠিক আছে বস, ঠিক আছে, আমি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বানা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।